ইউক্রেনের সাথে যুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। আর এই সাফল্যের পেছনের কারিগর ইরানের নকশা করা শাহেদ ড্রোন। দামে কম মানে ভালো এই ড্রোনের নকশা বন্ধু পুতিনকে দিয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। পরে এই শাহেদ ড্রোনই পাল্টে দিয়েছে ইউক্রেন যুদ্ধের চিত্র। এখন প্রতি রাতে শত শত ড্রোন ছুড়ছে রুশ বাহিনী, যেগুলো ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে ন্যাটো সমর্থিত ইউক্রেনকে। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের প্রভাব নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয় ড্রোনের মাধ্যমে হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ 131, শাহেদ 136, শাহেদ 238 এবং এফপিভি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এসব ড্রোনের বেশিরভাগই দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 700টিরও বেশি ড্রোন ছুড়তে পারছে ক্রেমলিন। ইরানের নকশা করা শাহেদ ড্রোনের অন্তত 3টি মডেল কামিকাজে বা সুইসাইড ড্রোন নামেও পরিচিত, কারণ এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেকে ধ্বংস করে দেয়। শাহেদ ড্রোন মূলত একমুখী আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ একবার উৎক্ষেপণ করা হলে এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত করে নিজেকে ধ্বংস করে দেয়। শাহেদ ড্রোন বেশ সস্তা, যা একে ব্যাপকভাবে ব্যবহারের উপযোগী করে তুলেছে। শাহেদ ড্রোনের বিভিন্ন মডেল রয়েছে। সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত মডেলগুলো হলো শাহেদ 136 ড্রোনে একটি সাধারণ পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয়, যা সাধারণত ইজিবেইকে ব্যবহৃত ইঞ্জিনের মতো। এই ইঞ্জিনের শব্দ অনেকটা পুরনো দিনের বিমানের মতো, যা শত্রুদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। শাহেদ ড্রোনগুলো সাধারণত এককভাবে ব্যবহার করা হয় না, একাধিক ড্রোন একসাথে বা দলবদ্ধভাবে উৎক্ষেপণ করা হয়। এর ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোনকে ধ্বংস করতে পারলেও বাকি ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। সিএনএন বলছে, যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। পরবর্তীতে তেহরান থেকে কাঁচামাল এনে প্রতি মাসে হাজার হাজার ড্রোন তৈরি করতে বিশাল কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জুলাই মাসে ইউক্রেনে প্রতিদিন গড়ে 14টি ড্রোন ছুড়েছিল রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে তা বেড়ে 80টিতে দাঁড়ায়। গত জুলাই মাসে প্রতিদিন গড়ে 2 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে এক রাতে সর্বোচ্চ 728টি ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে 2024 সালের তুলনায় গত মাসে ইউক্রেনে রাশিয়ার দৈনিক ড্রোন হামলার পরিমাণ বেড়েছে প্রায় 14 গুণ।